যে এটা কী রকম হয়। এতক্ষণ আপনি বলছিলাম যে এটা আবার গোড়াও হয় আবার উপরেও হয়। তো এখন বলবো হইলো এইটার পাতা সম্বন্ধে। তো পাতাটা আসে দেখাও, শিলালুর পাতা বা সাহেব আলুর পাতা কী রকম হয় একটু দেখাও। এই যে এইটা সেই পাতা, এটা একদম পানের পাতার মতো প্রায় আপনারা দেখতে পাচ্ছেন, পান যেই রকম ওই রকম সাইজ এটা পাতার। এই যে পিছন দিকটা এইরকম হয়, এটা পিছন দিকটা আবার আলাদা রকম হয়, এটা প্রত্যেকটাতে এইরকম টান থাকে। দেখেন পাতা, এই যে একটা পাতা, তারপরে এই যে এইটা হলো একটা বড় একটা মানে হলো অ্যাডাল্ট পাতা, বয়স্ক পাতা। এটা এই যে পোকা আবার খেয়ে ফেলছে, এটা এত বড় হয় দেখছেন। আর একটা মাঝারি বা সামনের পাতা বলতেছি, এই যে একটা পাতা, এটাও দেখেন আমি বলছিলাম এটা পানের মতো হয়। দেখেন এটা শেপ দেখেন, এই যে পিছন দিকটা দেখেন, এই দেখেন একদম পানের মতো, একদম পানের মতো হয় এটা। এই যে একটা এই যে একটা তো এইটা হলো শিল আলু বা যে সাহেব আলু, এটা পাতা। এইটা এই শিল আলু বা সাহেব আলুর এখন এই আলু খাবেন কি দিয়ে? এটা বলতে যে এটা খাওয়া যায় হলো আপনার মাছ আছে না, ছোটো ছোটো মাছ, ছোটো ছোটো মাছ দিয়ে খাবেন। তারপর হইলো আপনার হইলো শুটকি দিয়েও খাইতে পারেন। যারা শুটকি রান্না পছন্দ করেন তারা কিন্তু এই শিল আলু বা শুটকি দিয়ে খাইতে পারেন, কোনো সমস্যা নাই, ভালো লাগবে। তা খাইতে একটা ট্রাই করে, যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবেন যে কী রকম এটা খাইতে হয়। তো ভর্তাও খাওয়া যায়। আলু কীরকম লাগে বলো তো? আলু ভর্তা খাইতে তোমার অনেক সুস্বাদু, তবে অনেক সুস্বাদু, কিন্তু ওই অরিজিনাল ঝালটা ভালো লাগে। হ্যাঁ, কিন্তু অরিজিনাল আলুর মতো ভর্তা আর কিছু লাগে না। না, মানে এমনি আলু যেটা একটু ট্যাকট্যাকা হয়। হ্যাঁ, এমনি আলু যেটা ওটার মতো হয়, কিন্তু এইটাও কিন্তু যতটা খারাপ লাগতেছে না, অতটা আমি যেটা বলছি অতটা খারাপ না। এটাও কিন্তু অনেক সুস্বাদু। কচু ভর্তাও তো অনেক যে দেখছেন কচু ভর্তা কীরকম খায়, তো এটাও ওই রকম প্রায় কচুর ভর্তার মতো ওই রকম হয়। এটা কিন্তু যে একটু আসো, এই যে এটা দেখতেছেন না বাইরে, বাইরে কত কালো দেখতেছেন না, কত শক্ত কত কালো। এই দেখেন আমার ডাঙ্গুল দেখতেছেন না, কিন্তু ভিতরে এটা সাদা, ভিতরে এটা সাদা, একটু লালচে। হ্যাঁ একটু লালচে। আবার এটা কিন্তু ফুল সাদা না, এটা ভিতরে একটু লালচে হবে। এটা কিন্তু এটা কেবল হইলো আপনার যে কেবল হচ্ছে, এটা কিন্তু এখন খাওয়া যাবে না, না এটা খাওয়া যাবে না। এটা হইলো আপনাকে আরও 1.5-2 বছর পর খাইতে হবে, না, মানে 1 বছর 2-3 পর। মাস। এইটা হ্যাঁ, এটা খাওয়া যাবে 2-3 মাস পর। যাবে। ঠিক আছে। তো আমি এইটা গাছেরটা সম্বন্ধে, গাছের উপরেরটা সম্বন্ধে জানি না, আমি ভিতরেরটা সম্বন্ধে জানি। তো এই সেই আলু, এই দেখেন গোটা, এটা আমি ছিটতে পারছি না, মানে এতটাই শক্ত এই আলু, এটা আমি ভাঙতে পারছি না। নাহলে আপনাদের ভিতরে দেখাইতাম এটা কীরকম হয়। এটাও আমি ছালগুলো ছাড়াচ্ছি। এই যে ভিতরে একটা সবুজ আস্তরণ আছে, এই দেখেন এতে সবুজ আস্তরণ আছে, নিচে সাদা, তার নিচে এর নিচে সাদা, তার নিচে লাল। যখন এটির মধ্যে দিয়ে কাটবেন তখন একটু লালচে লালচে ভাব আসবে। যেমন এই দেখেন এটা লালচে আছে একটু, এই যে বড় হচ্ছে আস্তে আস্তে, এই যে লালচে পরিমাণ ধারণ করতেছে, বড় হচ্ছে, এই যে লালচে পরিমাণ ধারণ করতেছে। তো এখন জানলেন যে অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে খাবেন। এটা যারা খাবেন অবশ্যই কেমন লাগে আমাকে জানাবেন।